আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বু রেখে টানছ? রেখে তো আনছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। ওর নাম জুনাইদ, আমার বড় ছেলে, এটা হলো আমার ছোট ছেলে। তো অনেক দিনের আশা, আমার বলছে আব্বাটা র্যাকেট কিনে দেওয়ার জন্য। তা আমি না করছিলাম প্রথম, যে না র্যাকেট কিনে যাবো না, অনেক টাকা দাম। একটু মন খারাপ করছিল। তো আজকে সকালবেলা হুট করে ওর একটা ব্যাংক ছিল, প্লাস্টিকের ব্যাংক। তো ব্যাংকটা আমার সামনেই ভাঙলো। ভাঙার পরে প্রায় 700 থেকে 800 টাকা ছিল এখানে। ওখান থেকে আমার 500 টাকা দিল যে আমার নিকে র্যাকেট নিয়ে আসবা। পরে আমি আর কিছু বলি নাই, ওর দিকে তাকাইয়ে থেকে পরে টাকাটা নিয়ে আমি ধনবাড়ি গেছি। ধনবাড়ি থেকে ডিউটি শেষ করে মাত্র আসলাম, র্যাকেট নিয়ে আসছি। কম টাকা দামে নিয়ে আসছি। আসলে আমি ইচ্ছা করলে পারতাম, ও যখনই বলছে যে র্যাকেট আনার জন্য আমি আয়না দিতে পারতাম, কিন্তু ওকে অভাব শিখাতে হবে। ও চাইলো আর আমি দিয়ে দিলাম, এটা এটা হইলো না। ওর চাওয়া মাত্র দিতে হবে। এরকম দিলে পরে ও ধীরে ধীরে এটা আরো সাহস পাবো। ও আস্তে আস্তে মানে আরো কিছু মানে দাবি করার চেষ্টা করব। সে সব সব দাবি পূরণ করা যাবে না। তাই আমি পরে যে টাকাটা দিয়েছিলাম মানে সদাই খাওয়ার জন্য, সেখান থেকে কিছু টাকা সঞ্চয় করছে, ও ব্যাংকে রাখছে। সেখান থেকে টাকা বাই করে দিছে আমারে, তার জন্য যে এটা নিয়ে আসছি। এখন আমি জুনাইদকে জিজ্ঞেস করব যে এটা পাওয়ার পরে তোমার অনুভূতি কি। দিয়ে আব্বা ছাড়ো একটু। হুম, হাতে নাও। হ্যাঁ, তোমার এটা কেমন লাগছে? ভালো। হ্যাঁ, ভালো। একটু জোরে বলো। ভালো। ভালো লাগছে? আচ্ছা আর একটু ভালো লাগতো যদি তোমার টাকা দিয়ে আনতা। আচ্ছা আচ্ছা বাবা, ধন্যবাদ। তোমার যে টাকাগুলো আমি সদাই খাওয়ার জন্য দিছি, সেখান থেকেই তো কিছু করে নিয়ে নিয়ে রাখছো, জি। তাই না? আসলে ওই টাকাটাই জোড়াই জোড়াই কিছু টাকা সঞ্চয় করছিলে, ওইখান থেকে নিয়ে তোমার এই ডাইনা দিছি। তোমার টাকার প্রতি ভালোবাসা, মায়া মহব্বত, এগুলা আগে মানে তৈরি করতে হইব। টাকা অবশ্যই করণ যাব না, ঠিক আছে? জি। সুন্দর করে খেলবা এবং কি যত্ন সহকারে। হ্যাঁ, লেখাপড়ার পাশাপাশি অবশ্যই পোলাপানদেরকে খেলাধুলায় উৎসাহিত করতে হইব। আপনারা সবাই তাই করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।